আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি আজকে জমি সম্পর্কিত কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। যা কমবেশি সবার ক্ষেত্রে হয়ে থাকে। সেক্ষেত্রে আমি আজকে যে টপিকস রাখছি আপনাদের জন্য সেটা হচ্ছে খতিয়ান বা পর্চায় নিজের নাম অথবা পিতা-মাতার নাম ভুল হলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, কোথায় যাবেন বা সংশোধন করতে কি কি প্রয়োজন হতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। আজকের বিষয় হচ্ছে খতিয়ানের নামের ভুল সংশোধন করতে বা খতিয়ানের নামের ভুল সংশোধনের আবেদন করতে প্রমাণপত্র হিসেবে যা যা দরকার হবে। প্রথমত, আপনি যে এলাকার বা যে ইউনিয়নের হন সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নামের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি বা ফটোকপি ১ কপি, খতিয়ানের অনুলিপি মানে মূল খতিয়ানের একটা ফটোকপি দিতে হবে। পরে স্ক্যানের অনুলিপি, ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে। এটা প্রযোজ্য ক্ষেত্রে লেখার মানে হচ্ছে, ধরুন আপনার নাম আলামিন, কিন্তু খতিয়ানে আপনার নাম আসছে শুধু আমিন। এক্ষেত্রে আমিন নামে আপনার কোনো ভাই আছে কিনা সে ওই বিষয়টা প্রমাণ করতে গেলে আপনার পরিষ্কার দরকার হবে। এরপরে হচ্ছে যে নামের অ্যাফিডেভিট, অনুলিপি, ফটোকপি বা নামের অ্যাফিডেভিট, যেমন নামের পুরা পরিবর্তন থাকলে সেক্ষেত্রে অ্যাফিডেভিট বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। ধরুন আপনার নাম আছে ইয়াসিন, কিন্তু খতিয়ানে আসছে আপনার ডাক নাম বাউল। সেক্ষেত্রে আপনার নামের অ্যাফিডেভিট অবশ্যই আবেদন কপির সাথে দিতে হবে। ধরুন এই যে একটা খতিয়ান ওপেন করে রাখছি, একটু জুম করে দেখাই। দেখেন মুকসিদ আলী, খতিয়ানের মালিকের নাম আছে মুকসিদ আলী। তার জাতীয় পরিচয়পত্রের নাম আছে মুকসুদ আলী। পিতার নাম আছে ময়জউদ্দিন। জাতীয় পরিচয়পত্রের নাম আছে ময়জউদ্দিন। এক্ষেত্রে আপনি যেভাবে আবেদনটা করবেন, এটা হচ্ছে একটা আবেদন কপি ২৩-৩ বা করণিক ভুল বা নামের ভুল সংশোধনের জন্য যে আবেদনটা করতে হয় সেটা হচ্ছে ২৩-৩। এখানে বিষয়টা আসবে প্রজাস্বত্ব বিধিমালা ১৯৯৫ এর ২৩-৩ বিধি অনুযায়ী বিআরএস মুদ্রিত বা বর্তমান খতিয়ানে মুদ্রিত খতিয়ানের কারণে ভুল সংশোধন প্রার্থনা। একটু জুম করে দেখাই, দেখেন সরি মুকসেদ আলী, পিতা ময়জউদ্দিন। আবেদনটা কিভাবে করছে, এই যে মুকসুদ আলী হচ্ছে তার
এনআইডি অথবা বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সে আবেদন করবে। তারপরে কোন মৌজার কোন থানার কোন খতিয়ানে তার নামের ভুল বা অংশের ভুল, এই বিষয়গুলো সে তুলে ধরেছে। আপনারাও আপনাদের বিষয়টি ঠিক এভাবেই তুলে ধরবেন। এরপরে সাথে আপনাকে যা যা অ্যাটাচ করতে হবে, বিয়ের সংযুক্তি, মানে এই আবেদনপত্রের সাথে আবেদন করার পরে অবশ্যই আপনার একটা 20 টাকার একটা কোর্ট ফি লাগাই দিতে হবে, তা না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এরপরে যা যা সংযুক্তি করতে হবে, বিআরএস খতিয়ানের ফটোকপি, প্রত্যয়নপত্রের 1 কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এবার আসেন, আপনি তো আবেদন করলেন, সবকিছু সংযুক্ত করেও দিলেন, এবার আপনি এটা কোথায় জমা দেবেন? আপনাকে সব নিয়ে প্রথমত আপনাদের উপজেলা ভূমি অফিসে দিয়ে আসবেন। তারপরে ওনারা ওখান থেকে একটা মিসকেস বসিয়ে আপনাদের যে মৌজা বা ইউনিয়নের যে তহসিল অফিস বা ভূমি অফিস আছে ওখানে প্রেরণ করবে। তারপরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এরপর একটা প্রতিবেদন দিবে। এই প্রতিবেদনটা নিয়ে আপনি আবার আপনাদের যে জেলা বা থানার ইউনিয়ন উপজেলা ভূমি অফিস আছে ওখানে আপনাকে শুনানির জন্য ডাকবে। এই এতটুকু কাজ। তারপরে আপনাকে ঠিক এই রকমের একটা খতিয়ান বা পর্চা তারা দেবেন। এখানে দেখেন, এটা একটা সংশোধন হওয়া 63 সংশোধন হওয়া খতিয়ান। দেখেন, এই যে রাউন্ড করা যে ঘরটা, হ্যাঁ, এটা হচ্ছে তার ভুল নাম, এটা তার ভুল নাম। যেমন কি আছে ভুল নাম? সোমেন মন্ডল, পিতা রায়চরণ মন্ডল। সবকিছুই ঠিক থাকবে, শুধু নামের ভুল। দেখেন, তার সঠিক নাম ছিল সুখেন্দ্রনাথ মন্ডল। এই কেস এভাবে একটা মিস কেস বসাই আপনাকে ওটা প্রতিবেদন করা যাবে। সবকিছু শেষ হলে এইভাবেই আপনি একটা খতিয়ান পাবেন। আর ভূমি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমরা আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার এই নামের ভুল বা 23-3 সম্পর্কে খুঁটিনাটি যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলেন। পুরোপুরি বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানান। আর কারো কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।